কত? 7। আমাদের আজকে টপিক হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 7। কেমিস্ট্রি চ্যাপ্টার 7। আচ্ছা, এখন এর মধ্যে জারণ আমাদের আজকে পড়ব হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশনই তো না, জারণ বিজারণ, জারণ বিজারণ। শোনো, এগুলা কিন্তু সারা জীবন করতে হবে। কোনটি ভাই? পেইন্টার আছে। হ্যাঁ, জারণ বিজারণ এগুলো খুব কনসেপচুয়াল, এগুলো মানে অবশ্যই জানতে হবে। জারণ কি? হোয়াট ইজ জারণ? তাহলে আমরা জারণ বলতে বোঝায় যে ইলেকট্রন, কোন মৌল ইলেকট্রন ত্যাগ করলে তাকে জারণ বলে। যদি কোনো একটা মৌল এলিমেন্ট যদি ইলেকট্রন ত্যাগ করে, দিস ইজ কল্ড অক্সিডেশন, জারণ। আর যদি ইলেকট্রন গ্রহণ করে সেটাকে বলা হয় বিজারণ। তাহলে জারণ হচ্ছে কোনো মৌল অথবা যৌগমূলক দ্বারা ইলেকট্রন ত্যাগ, কোন মৌল অথবা যৌগমূলক দ্বারা ইলেকট্রন ত্যাগ হওয়াকে বলা হয় জারণ। জারণ মানে জারণে ছারণ ঘটে, মানে কোন একটা মৌল ইলেকট্রন ত্যাগ করে। তুমি লেখো, কোন মৌল অথবা যৌগমূলক দ্বারা ইলেকট্রন ত্যাগ হওয়াকে জারণ বলা হয় জারণ। মানে জারণে ছারণ ঘটে, মনে রাখবা, জারণে ছারণ ঘটে। ছারণ ঘটে মানে কি? ইলেকট্রন ত্যাগ করে, মনে রাখবা, জারণে ছারণ ঘটে। সাধারণত ধাতু যারা, তাদের জারণ ঘটে। সাধারণত ধাতুর জারণ ঘটে, কারণ শেষ কক্ষপথে একটি অথবা দুটি ইলেকট্রন থাকে। শেষ কক্ষপথে একটা অথবা দুটি ইলেকট্রন থাকে, যা অতি সহজেই ত্যাগ করে নিষ্ক্রিয় মৌলের গঠন অর্জন করে। নিষ্ক্রিয় মৌলের গঠন অর্জন করে। ধাতু যারা আছে, সাধারণত ধাতু জারণ ঘটে কারণ কি? প্রত্যেকটা ধাতুর লাস্ট কক্ষপথে একটা অথবা দুইটা ইলেকট্রন থাকে। সোডিয়াম লাস্ট সেলে একটা ইলেকট্রন থাকে, পটাশিয়াম লাস্ট সেলে একটা, ম্যাগনেসিয়াম দুইটা থাকে। তো লাস্ট সেলে একটা অথবা দুইটা ইলেকট্রন থাকলে তাহলে সেই ইলেকট্রন ত্যাগ করা সহজ না গ্রহণ করা সহজ? বলো, ত্যাগ করা সহজ। এর জন্য শেষ কক্ষপথে একটা দুইটা ইলেকট্রন থাকার কারণে অতি সহজে সেই ইলেকট্রন ত্যাগ করে, ফলে কি হয়? নিষ্ক্রিয় মৌলের গঠন অর্জন করে এবং অষ্টপূর্ণ করে। সবাই চায় আমার লাস্ট সেলে 8টা ইলেকট্রন থাকুক, এবং অষ্টপূর্ণ করে তারা নিষ্ক্রিয় মৌলের গঠন অর্জন করে, ফলে স্থায়িত্বতা বাড়ে। সবাই চায় আমি স্টেবল হই, ফলে নিষ্ক্রিয় মৌলের গঠন অর্জন করে এবং অষ্টপূর্ণ করে, এবং সাধারণত ধাতু জারণ ঘটে কারণ শেষ কক্ষপথে একটা অথবা দুইটা ইলেকট্রন থাকে, যা অতি সহজে ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় মৌলের গঠন অর্জন করে এবং অষ্টপূর্ণ করে। আর যাদের জারণ ঘটে তাদেরকে বিজারক বলে। যাদের যে সকল মৌলের জারণ ঘটে, এটা অবশ্যই মনে রাখবে। এগুলো যে মানুষ কত ভুল করে, আমি কি দিয়ে বোঝাবো? সবাই ভুল করে। যে সকল মৌলের জারণ ঘটে তাকে বিচারক বলে।
জারণে জারণ মান বৃদ্ধি পায়। জারণ মান বৃদ্ধি পায়। জারণে জারণ মান বৃদ্ধি পায় মানে কি? আমরা জারণ মান কি আমরা পড়বো, যেমন সোডিয়াম, যেমন সোডিয়াম থেকে হয়ে গেল সোডিয়াম প্লাস আয়ন। তাহলে এটা কি হলো? জারণ মান কত? ওর ছিল 0, 0 থেকে কত হয়ে গেছে? +1 হয়ে গেছে না? এই জন্য জারণে জারণ মান বৃদ্ধি পায়। জারণে জারণ মান বৃদ্ধি পায়। তাহলে এটা বলো তো, এটাকে জারণ বলবো না বিজারণ বলবো? আয়রন থেকে হয়ে গেছে আয়রন 2+। তাহলে এটা জারণ না বিজারণ? জারণ। তাহলে জারণে জারণ মান বৃদ্ধি পাবে। এর জারণ মান হচ্ছে 0, কারণ আমরা জানি মৌল অবস্থায় অথবা যৌগ অবস্থায় জারণ মান 0 হয়। মৌলিক অবস্থায় মৌলিক অবস্থায় অর্থাৎ ধাতুর ধাতব মৌলিক অবস্থায় বলতে বোঝায় শুধু ধাতু আকারে আছে। মৌলিক অবস্থায় মানে মৌল আকারে থাকবে, মৌল আকারে থাকলে অথবা কোন যৌগের মোট জারণ মান 0। মৌলিক অবস্থায় মানে কি? কোন একটা মৌল আছে, যেমন ধাতু, আয়রন আছে, কপার আছে। যখন আমি বলবো যে শুধুমাত্র সোডিয়াম, যখন আমি বলবো যে সোডিয়ামের জারণ মান কত, তাহলে বলবো 0। কেন? কারণ সে সিঙ্গেল অবস্থায় আছে। আমরা যখন সিঙ্গেল অবস্থায় থাকি তখন কি আমাদের সংসার হয়? সংসার হয় না। এরকম যখন কোনো একটা মেটাল, কোনো একটা ধাতু অথবা কোনো একটা মৌল যখন সে সিঙ্গেল অবস্থায় থাকে তখন তার কোনো জারণ মান থাকে না। এই জিনিসটা বলছে। অথবা আবার যখন সংসার হয়ে যায় তখন হচ্ছে মানে তখন আর সিঙ্গেল হওয়ার কোনো ইয়ে থাকে না, সুযোগ থাকে না, তাই না? 2+, আয়রন থেকে আয়রন 2+ হলো, তাই না? এখানে ইলেকট্রন সে দুইটা ত্যাগ করছে। আয়রন থেকে আয়রন 2+ মানে কি? যে আয়রন 2+ মানে হচ্ছে ইলেকট্রন দুইটা চলে গেছে। কিন্তু আমরা জানি যতগুলো ইলেকট্রন আছে ততগুলা প্রোটন হয়, যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন থাকে। ফলে কি হয়? ইলেকট্রন দুইটা চলে যাওয়ার কারণে প্রোটন দুইটা বাড়ে। কথা বুঝছো না? এই জন্য 2+ হয়েছে। তাহলে সোডিয়ামের ইলেকট্রন আছে কতগুলো? এখানে 11টা ইলেকট্রন, 11টা প্রোটন। কিন্তু একটা ইলেকট্রন চলে যাওয়ার পর 10টা ইলেকট্রন আর 11টা প্রোটন, তাহলে প্রোটন একটা বেড়ে গেছে, এই জন্য প্লাস। আর কোন একটা মৌলিক অবস্থায় মানে হচ্ছে মৌল আকারে থাকলে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, যদি আমাকে বলে কার্বন, তাহলে কার্বন, বাতাসে কার্বন আছে মানে শুধু কার্বন আছে, অথবা কয়লা, তাহলে ওই কয়লার জারণ মান কত হবে? 0, কারণ শুধুমাত্র সে কার্বন আকারে আছে, মৌল আকারে আছে। তাহলে মৌল আকারে থাকলে ওর জারণ মান 0। আর একটা কোন একটা যৌগের মোট জারণ মান 0, যেমন অ্যামোনিয়া, NH3। আমাকে যদি বলে যে অ্যামোনিয়া টোটাল যৌগের জারণ মান কত, তখন আমি বলবো 0। কারণ হচ্ছে আলটিমেটলি এর ভিতরে ইলেকট্রন ত্যাগ গ্রহণের পর আলটিমেটলি ওর মাঝখানে কোনো জারণ মান নাই। আচ্ছা, যেমন শুধু আয়রন এর জারণ মান 0। হ্যাঁ, শুধু আয়রন যদি আমাকে বলে তাহলে জারণ মান 0। অ্যামোনিয়া যৌগের জারণ মান কত হবে? NH3 এর জারণ মান 0 হবে। তাহলে জারণ মানটা কি? একটা হচ্ছে জারণ, একটা বললাম জারণ, আর একটা হচ্ছে জারণ মান, অক্সিডেশন নাম্বার। কি তাদের ঋণাত্মক হয়? ঋণাত্মক। তাহলে কোন মৌল অথবা যৌগ মৌল দ্বারা ইলেকট্রন ত্যাগ হওয়াকে জারণ বলে। আর জারণে অবশ্যই ছাড়ন ঘটে, আমরা এটা মনে রাখবো যে জারণে ছাড়ন ঘটে মানে ইলেকট্রন ত্যাগ হয়। আর ধাতু যারা আছে ধাতুগুলোরই মূলত জারণ ঘটে, কারণ ধাতুর শেষ কক্ষপথে একটা অথবা দুটো ইলেকট্রন থাকে যা সহজেই সে ত্যাগ করে নিষ্ক্রিয় মূল্য অর্জন করতে পারে। আর যাদের জারণ ঘটে তাদেরকে বলা হয় বিজারক।
তাহলে আহমদ বলো তো, ম্যাগনেসিয়াম একটা জারক না বিজারক? হ্যাঁ মেয়ে, তাহলে কি তার এই ইয়ে বলো, জয় বলো, ম্যাগনেসিয়াম এটা জারক না বিজারক? বিজারক। মানে শুধু এটা মনে রাখবা যে ধাতুগুলা, এটা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে অল মেটালস, সকল ধাতু ওদের জারণ ঘটে আর ও হচ্ছে বিজারক। যাদের জারণ ঘটে ও হচ্ছে বিজারক। আমরা আস্তে আস্তে পড়বো সব, কিন্তু এটা মনে রাখো যে হ্যাঁ, সোডিয়াম হচ্ছে সোডিয়াম একটা ধাতু। সোডিয়াম প্লাস অন্যটা, আগে বলো হচ্ছে সোডিয়াম প্লাস অন্যটা নর্মাল সোডিয়াম। তাহলে সোডিয়াম কি হবে? ওর জারণ ঘটবে আর ও হবে বিজারক। তাহলে নন মেটাল কি হবে? নন মেটাল গুলো কেমন হবে? নন মেটাল গুলো জারক হবে তাহলে, আর ওদের ঘটবে কি? বিজারণ করবে, মানে ইলেকট্রন গ্রহণ করবে। আচ্ছা, তারপর আরেকটা লেখো, জারণে অক্সিজেন, মানে আগেকার ধারণা ছিল যে আসলে জারণ বলতে কি বোঝায়? জারণ বলতে অক্সিডেশন, ইংলিশে বলে অক্সিডেশন। অক্সিডেশন বলতে কি বোঝায়? অক্সিজেন যুক্ত হওয়া, মানে কোনো মৌলের সাথে অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হয় জারণ। আগে ধারণা ছিল, কিন্তু আস্তে আস্তে ধারণা চেঞ্জ হয়ে গেছে। আবার দেখলো যে অক্সিজেন হচ্ছে নেগেটিভ, তড়িৎ ঋণাত্মক, মানে অধাতু। তাহলে অক্সিজেনের সাথে যারা তড়িৎ ঋণাত্মক যে সকল মৌলগুলো আছে, যেমন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, যতগুলো, হ্যাঁ আয়োডিন, যেগুলো যতগুলো মৌল আছে, ওদের যুক্ত হওয়াকেও জারণ বলা হয়। তাহলে অক্সিজেন যুক্ত হওয়াকে জারণ বলে, আর অক্সিজেনের সাথে যাদের মিল আছে, তড়িৎ ঋণাত্মক যারা আছে, তাদের যুক্ত হওয়াকে জারণ বলে। তাহলে এই কথাটা এটা লেখো যে অক্সিডেশন, আসলে জারণের অর্থ হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন মানে কি? অক্সিজেন যুক্ত হওয়া, অক্সিডেশন বা জারণ। জারণ হলো অক্সিজেন, মানে জারণ বলতে কি বোঝায়? অক্সিজেন যুক্ত হওয়া। তাহলে দেখো, জারণ বলতে কয়টা জিনিস বোঝায়? জারণে কিন্তু কয়টা সংজ্ঞা আছে। জারণ হচ্ছে জারণে ছাড়ন ঘটে, ইলেকট্রন ত্যাগ হয়। জারণে অক্সিজেন যুক্ত হয়। জারণে অক্সিজেন ছাড়াও অক্সিজেনের মতো যারা আছে তাদের যুক্ত হয়। অক্সিডেশন, অক্সিডেশন, ও এক্স আই ডি এ টি আই, অক্সিডেশন। জারণ হলো অক্সিজেন যুক্ত হওয়া, অথবা তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক। খাতা রাখো লাস্ট পরীক্ষার, হ্যাঁ লাস্ট দিনের পরীক্ষা দিচ্ছে খাতা রাখো। তড়িৎ ঋণাত্মক কোনো মৌল নিয়ে যাওয়ার সময় মৌল যুক্ত হওয়া। তড়িৎ ঋণাত্মক মানে কি? নেগেটিভ যেগুলো আছে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, সালফার, তারপরে নাইট্রোজেন, ফসফরাস, এই কোনো কিছু যদি যুক্ত হয়, ইট উইল বি অক্সিডেশন। অক্সিজেন যুক্ত হওয়াকে আমরা অক্সিডেশন তো বলবোই বা জারণ বলবোই। তাছাড়াও জানতাম তুই এখন আসবি, সরি এনে ভাই, এনে ভাই, এবার একটু ওইদিকে চাপো, তুই এনে ভাই, বসে দাও। তুই সবসময় এখানে বসবি, লেট করছিস কেন? একটু এদিকে চাপো। ওটা তো তড়িৎ ঋণাত্মকতার মান। তড়িৎ ঋণাত্মক কোনো মৌল মানে হচ্ছে তড়িৎ ঋণাত্মক কোনো মৌল, মানে নেগেটিভ কোনো একটা মৌল, অধাতু কোনো একটা মৌল, যাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি তাদেরকে তড়িৎ ঋণাত্মক মৌল বলে। যেমন হচ্ছে ফ্লোরিন, এদের সবারই তড়িৎ ঋণাত্মকতা বেশি। আর আমরা জানি পর্যায় সারণীর বামে যারা আছে তাদের তড়িৎ ঋণাত্মকতা কম। আচ্ছা, ওইটা কথা না, যে অক্সিডেশন বলতে বোঝায় অক্সিজেন যুক্ত হওয়া। আর অক্সিজেন যেহেতু তড়িৎ ঋণাত্মক, তো তড়িৎ ঋণাত্মক কোনো কিছু যুক্ত হওয়াকে বলা হয় জারণ। আর কি হবে? ইলেকট্রন ত্যাগ, এটা তো আমরা বললাম। তাহলে আমাকে বলো যে হ্যাঁ, তাহলে আমাকে বলো যে কোন একটা মৌলের সাথে, যেমন ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হইল,
তাহলে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে ম্যাগনেসিয়ামের কি হবে? জারণ করবে। তাহলে এখান থেকে তৈরি হয়েছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড যেহেতু তৈরি হয়েছে, তাহলে এখানে ম্যাগনেসিয়াম এর জারণ ঘটে। মানে কোন একটা মৌলের ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন যেহেতু যুক্ত হয়েছে, অক্সিজেন যুক্ত হওয়াকে জারণ বলে। ম্যাগনেসিয়ামের হচ্ছে জারণ। তাহলে আবার যদি আমি বলি যে কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখানে কার্বনের কি হয়েছে? কার্বন এর জারণ করছে না বিজারণ করছে? জারণ করছে। তাহলে কার্বনের জারণ ঘটে। আচ্ছা, আবার আমি কিভাবে বুঝলাম যে তোমার জারণ ঘটছে? আগে জারণ মান তাহলে আমাকে বের করতে হবে, জারণ মান বের করা শিখতে হবে। আচ্ছা, ওইটা একটু পরে। তাহলে বিজারণটা এখন করি। তাহলে কোন একটা মৌলের সাথে অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হয় জারণ। যদি ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে ম্যাগনেসিয়াম হবে জারণ। আবার কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এখানে কার্বনের জারণ ঘটছে। আবার এটা বলতো যে সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, এখানে কার জারণ ঘটছে, কার বিজারণ ঘটছে? সোডিয়ামের জারণ ঘটবে আর ক্লোরিনের বিজারণ ঘটবে। তাহলে ক্লোরিন পরে, আমরা বিজারণটা পরে করি। আগে এখান থেকে সোডিয়াম ক্লোরাইড হয়েছে। এখানে যেহেতু সোডিয়ামের সাথে ক্লোরিন তো কোনো একটা মূল যুক্ত হয়েছে, তাহলে আমরা কি বলবো? এটারে সোডিয়ামের এখানে সোডিয়াম এর জারণ হবে। এখন আমরা বলবো বিজারণ। তাহলে আমাকে বলো যে যেহেতু সোডিয়ামের এখানে জারণ ঘটলো, তাহলে সোডিয়াম জারক না বিজারক? বিজারক। যেহেতু সোডিয়ামের জারণ ঘটছে, তাহলে সে হবে বিজারক। যার জারণ ঘটে সে হচ্ছে বিজারক। কেন এটা একটু পরে বলি, বিজারণটা আগে বলে নিই। এখন লেখো বিজারণ। তাহলে বিজারণে কি ঘটবে বা রিঅ্যাকশন? এক নম্বর হচ্ছে ইলেকট্রন, মানে কোন মৌল ইলেকট্রন গ্রহণকে বিজারণ বলে। বিজারণে অক্সিডেশন নাম্বার বা জারণ মান হ্রাস পায়। বিজারণে কি হবে? জারণ মান, অক্সিডেশন নাম্বার বা জারণ মান হ্রাস পায়। আর বিজারণে যাদের বিজারণ ঘটে, যাদের বিজারণ ঘটে তাদেরকে বলা হয় জারক। সাধারণত অধাতুর বিজারণ ঘটে। বিজারণ, তাই এরা জারক। মনে রাখবা, সকল অধাতুর বিজারণ ঘটে, রিডাকশন হয়। আর যাদের রিডাকশন ঘটে তাদেরকে বলা হয় জারক। পারা যাবে? যাদের বিজারণ ঘটে তাদেরকে কি বলে? জারক বলে। তাহলে বিজারণ মানে কি? রিডাকশন। তাহলে দেখা গেল যে আগের কথাটা উল্টা যাবে, অক্সিজেন যুক্ত হওয়াকে কি বলা হয়? জারক। আবার মানুষের ধারণা চেঞ্জ হয়ে গেল যে অক্সিজেন যেহেতু তড়িৎ ঋণাত্মক, আবার হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ধনাত্মক। তো দেখলো যে হাইড্রোজেন যুক্ত হওয়াকে তখন বলে দিল যে অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হয় অক্সিডেশন, আর হাইড্রোজেন যুক্ত হওয়াকে বলা হয় রিডাকশন। হ্যাঁ, আগেকার ধারণা মতে, ওর থিওরি অনুসারে, যে হাইড্রোজেন মৌলের সাথে
কোনো মৌলের সাথে যুক্ত হওয়াকে হাইড্রোজেন কোনো মৌলের সাথে যুক্ত হওয়াকে বিজারণ বলে। বিজারণ বলে মানে কোনো মৌলের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় সেটাকে বলা হয় বিজারণ। হাইড্রোজেন যেহেতু তড়িৎ ধনাত্মক কোন মৌল যেমন হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে আরবিএসএ, পটাশিয়াম যুক্ত হওয়াকে বিজারণ বলে। জারণ হচ্ছে কোন মৌল কর্তৃক ইলেকট্রন গ্রহণ, কোন মৌল যদি ইলেকট্রন গ্রহণকে বলা হয় বিজারণ। আবার বিজারণে অক্সিডেশন নাম্বার বা জারণ মান হ্রাস পায়। যাদের বিজারণ ঘটে তাদের জারক বলে। আর অধাতুগুলো নরমালি বিজারণ ঘটে তাই এরা জারক। আর হাইড্রোজেন যুক্ত হওয়াকে বলা হয় বিজারণ। আবার হাইড্রোজেন যেহেতু তড়িৎ ধনাত্মক তাই তড়িৎ ধনাত্মক কোন মৌল যুক্ত হওয়াকেও আমরা বলি বিজারণ। তাহলে যেমন সোডিয়াম থেকে সোডিয়াম না ক্লোরিন থেকে হয়ে গেল ক্লোরাইড, একটা ইলেকট্রন নিয়ে নিল, সে একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সে ক্লোরাইড হয়ে গেল। তাহলে ইলেকট্রন যেহেতু গ্রহণ করছে তাই কোনো মৌল কর্তৃক ইলেকট্রন গ্রহণকে এই ঘটনাকে কি বলে? বিজারণ। আর যাদের বিজারণ ঘটে তাদেরকে কি বলে? জারণ। তাহলে এখানে ক্লোরিন হবে সে বিজারিত হয়ে গেছে এবং সে হবে জারণ। তড়িৎ ধনাত্মক কোন মৌল ঋণাত্মক ধনাত্মক। তাহলে আবার দেখো যে অক্সিডেশন নাম্বার মানে জারণ মান হ্রাস পায়। সেকেন্ড কথা হচ্ছে জারণ মান হ্রাস পায়। তাহলে প্রথমে কোন মৌল কর্তৃক ইলেকট্রন গ্রহণ, এই যেটা বললাম যে ক্লোরিন। আবার তুমি যদি বলো যে তোমার ফ্লোরিন, সে একটা ইলেকট্রন গ্রহণ করলো প্লাস একটা ইলেকট্রন, সেখান থেকে হয়ে গেল ফ্লোরাইড F মাইনাস। তাহলে এটাকে জারণ বলবো না বিজারণ বলবো? এটা বিজারণ। তাহলে আবার জারণ মান হ্রাস পায় কিভাবে? যেমন তোমার ফ্লোরিন থেকে সে যখন ফ্লোরাইড হয়ে গেল, এখানে আমরা জানি কোন একটা মৌলের মৌলিক অবস্থায় মানে সিঙ্গেল অবস্থায়, ন্যাচারাল যখন সে সিঙ্গেল অবস্থায় মানে কোন একটা মৌল আলাদাভাবে যখন থাকে, ন্যাচারাল যখন থাকে কোন একটা মৌল যেমন ক্লোরিন F2 তখন তার জারণ মান 0 হবে বা F2 মেইনলি হচ্ছে এটা F2 থেকে যখন 2F যখন তৈরি হবে, F2 মানে কোন একটা ফ্লোরিন একটা গ্যাস, সে বাতাসে মৌলিক অবস্থায় আছে মানে সে কারোর সাথে যুক্ত হয় নাই এবং সে অণু আকারে আছে। তাহলে এই ক্ষেত্রে তাদের জারণ মান 0 হবে। তাহলে F2 এই জারণ মান 0, কিন্তু এখান থেকে যখন 2F হয়ে যাবে তখন এখানে 0 থেকে হয়ে গেলে কত? -1। তাহলে জারণ মান কমছে না বাড়ছে? তুমি বলো কেমনি কমলো? 0 থেকে -1। তাহলে কোনটা বড়? 1 আছে বড় না? 0 বড়। তাহলে যেহেতু 0 থেকে -1 হয়েছে তাহলে এখানে কি হবে? এখানে হবে জারণ মান হ্রাস পাইছে। যেহেতু জারণ মান হ্রাস পায় তাহলে আমরা বলবো রিডাকশন। দিস ইজ কল্ড রিডাকশন। আর জারণ যাদের বিজারণ ঘটে তাদেরকে বলা জারক। তাহলে এখানে যাদের বিজারণ ঘটলো দে আর জারক। এখানে ফ্লোরিনটা হবে জারক, মানে যাদেরই বিজারণ করবে দে আর কল্ড জারক। তাহলে ধাতুগুলো জারক না বিজারক বলো তো? বিজারক। আর অধাতুগুলো জারক। মানে সকল অধাতুর বিজারণ ঘটে তাই এরা জারক। তাহলে বলো যে সালফার এটা জারক না বিজারক? বল সালফার জারক না বিজারক? এই ওরে বলতে দে। বিজারক। লাঠিটা জারক। জারক। সালফার জারক। দাজে গস। সালফার বিজারক। লাঠি দেবো দেখে কোশ্চেন লেগে আচ্ছা মানে যারা হচ্ছে আম আছে এটা মনে রাখবা, যাদের আম আছে, আম যারা তারা বিচারক, আম যারা তারা ধাতুগুলো বিচারক।
আর যাদের আম নাই তারা হচ্ছে অধাতু, এবং অধাতুগুলো নরমালি জারক। তাহলে আমি যদি বলি যে কিপ্রাম, তাহলে জারক না বিজারক? বিজারক। আমি যদি বলি ফসফরাস, জারক না বিজারক? জারক। দ্যাট মিন্স, অথবা তুমি বলতে পারো যে পর্যায় সারণীতে যাদের ডানে আছে তারা হবে জারক, অথবা যারা হচ্ছে অধাতু তারা জারক। আর যারা পর্যায় সারণীর বামে আছে তাদের আম থাকবে ম্যাক্সিমামই, যেমন ফ্রান্সিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, এগুলো দে আর অল আর মেটাল, অ্যান্ড অল মেটাল উইল বি রিডাক্টেন্ট, তারা হবে বিজারক। তড়িৎ কি বললাম, তড়িৎ ধনাত্মক কোনো মৌল, দ্যাট মিন্স যে বললাম সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো সব হচ্ছে যুক্ত হওয়াকে, এগুলো যুক্ত হওয়াকে আমরা বলি বিজারক। যেমন হচ্ছে সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হইল, যুক্ত হয়ে তৈরি করলো সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে এই তুমি বলো, এ বলো, আহমদ বলো, কথা বলিস না, আহমদ দ্বারা হচ্ছে দাঁড়াও, তুমি বল, সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, ক্লোরিনে জারণ করছে না বিজারণ করছে? হ্যাঁ, শিওর? হ্যাঁ, ক্লোরিনে হচ্ছে বিজারণ করছে। দ্যাট মিন্স ক্লোরিনের তার সাথে কোন একটা তড়িৎ ধনাত্মক, সোডিয়াম হচ্ছে ধনাত্মক বা ধাতু, তড়িৎ ধনাত্মক কোনো কিছু যুক্ত হওয়াকে বলা হয় কি বলে? বিজারণ। তাহলে এখানে ক্লোরিনের সাথে সোডিয়াম যেহেতু যুক্ত হয়েছে, এর জন্য ক্লোরিনে হয়ে যাবে জারক। ক্লোরিনের হবে বিজারণ। বিজারণ না জারণ? ক্লোরিন হবে বিজারণ আর সে হবে জারণ। তাহলে এই ক্ষেত্রে এটা মনে রাখবা। তাহলে সোডিয়াম, আম আছে, আম মানে ধাতু, ধাতুগুলো কি হিসেবে কাজ করে? নরমালি ধাতুর কি হয়? জারণ ঘটে, সে বিজারক। তাহলে এই হচ্ছে এর জারণ ঘটবে, বসো, জারণ ঘটে এবং বিজারক হবে। আর ও কি ঘটবে? বিজারণ ঘটবে, বিজারণ ঘটে, এবং যাদের বিজারণ ঘটে তাদেরকে বলা হয় জারক। তাহলে আবার দেখো, জারণ মান সোডিয়ামের জারণ মান কত? 0। মৌলিক অবস্থায় মৌল আকারে জারণ মান 0 থাকে, বুঝতে? নিয়ে এসো, তোমার এত সুন্দর তাড়াতাড়ি হইলো। তাহলে সোডিয়ামের জারণ মান 0, ক্লোরিনের জারণ মান 0। ছবি কই? কাজগুলা লিখছো? চুক্তিকার রক্ত জমাবদ্ধ প্রক্রিয়াটা লেখা যাবে? কোন ছবির কাজ লিখছো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সোডিয়ামের জারণ মান 0, ক্লোরিনের জারণ মান 0, কিন্তু যৌগ যখন হয় তখন তাদের জারণ মান থাকে। তাহলে এখানে সোডিয়ামের জারণ মান কত? +1, এখানে হচ্ছে -1। তাহলে দেখো সোডিয়াম 0 থেকে হয়ে গেছে কত? +1। তাহলে এটা জারণ মান কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে যেহেতু 0 থেকে হয়ে গেছে +1, তাহলে এটা জারণ ঘটছে। তাহলে এটা যেহেতু জারণ ঘটছে, তাহলে ওটা কি বলবো? জারণ ঘটছে, এর জন্য সে হচ্ছে বিজারক। তাহলে ওদের সোডিয়ামের জারণ ঘটছে এবং সে বিজারক। আবার ক্লোরিন, তার 0 থেকে হয়ে গেছে কত? -1। তাহলে 0 থেকে হয়ে গেল -1, তাহলে এখানে জারণ মান বাড়ছে না কমছে? কমছে। তাহলে জারণ মান কমলে সেটাকে জারণ বলে না বিজারণ বলে? বিজারণ। তাহলে ক্লোরিনে বিজারণ ঘটছে, আর যাদের বিজারণ ঘটে তাদেরকে বলা হয় জারক। আচ্ছা, এটা দেখি কে বলতে পারে? বলো যে আয়রন থেকে আয়রন 2+, আয়রন 2+ থেকে আয়রন 3+। তাহলে জারণ মান কাকে বলে এটা আসলে লেখানো উচিত ছিল ফার্স্টে। তাহলে দেখো, আয়রনের জারণ মান হচ্ছে 0 থেকে যখন 2+ হয়ে গেছে, তাহলে এই ঘটনাকে জারণ বলে না বিজারণ বলে? জারণ। আবার আয়রন 2+ থেকে আয়রন 3+ হয়েছে, এটাকে জারণ বলে না বিজারণ বলে? জারণ বলে। তাহলে আস্তে আস্তে বাড়তেছে, 0 থেকে 2, তারপরে 3, তাহলে আস্তে আস্তে জারণ করতেছে। আর ম্যাক্সিমাম জারণ যদি হয়, জারণ মান প্রদর্শন যদি করে,
তাহলে সেক্ষেত্রে ওর আর কোনো সুযোগ নাই আর কোনো ইলেকট্রন ত্যাগ করতে। আয়রনে ওর আর কোনো ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা নাই। তাহলে ও যদি ইলেকট্রন ত্যাগ না করতে পারে তাহলে গ্রহণ করার ক্ষমতা আছে। তাহলে যারা গ্রহণ করতে পারে তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে কি বলে? অধাতু ইলেকট্রন গ্রহণ করে। তাহলে তারা কি হবে? অধাতুগুলো জারক। মনে রাখো একটা কথা, মনে রাখো, সেটা হচ্ছে ধাতুগুলো জারক, ধাতুগুলো বিজারক, অধাতুগুলো জারক। তাহলে যারা আর ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করতে পারে আর অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে। যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে বা গ্রহণ করে তাদেরকে কি বলে? বিজারণ। এটা হচ্ছে একটা প্রক্রিয়া আর ওদের নাম হচ্ছে জারক। তাহলে এ কি হিসেবে কাজ করবে? ওর কিন্তু জারক হিসেবে কাজ করতে হবে, ও কিন্তু বিচারক হিসেবে কাজ করতে পারবে না। তাহলে এখানে আয়রন 2+ হবে কি হবে? এখানে জারক। কারণ ওর আর কোনো মানে ওর ইলেকট্রন গ্রহণ করা ছাড়া আর কোনো গতি নেই। কারণ এখানে আয়রন সর্বোচ্চ 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং সে 3টা অবস্থায় ত্যাগ করে আছে। তাহলে সেক্ষেত্রে তার কি হবে? জারক হবে। আর আয়রন 2+ ওর দেখো 2টা সুযোগই আছে, সে ইলেকট্রন ত্যাগও করতে পারে আবার ইলেকট্রন গ্রহণও করতে পারে। সে জারক বিজারক দুটো হিসেবে কাজ করবে। তাহলে সে জারকও কাজ করবে, জারক অথবা বিজারক দুটো হিসেবে কাজ করবে। কিন্তু ওর ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা আছে, তাহলে এই ক্ষেত্রে বিজারক শুধু হিসেবে কাজ করবে। বিজারক। তাহলে এখানে স্টার্টে লেখো সর্বোচ্চ জারণ মান ব্যবহৃত হলে, সর্বোচ্চ জারণ মান ব্যবহৃত হলে ওই মৌলটি অথবা যৌগমূলক ওই মৌলটি হবে জারক। আর সর্বনিম্ন জারণ মান ব্যবহৃত হলে ওই মৌলটি হবে বিজারক। আর মাঝামাঝি লেভেলে যদি থাকে তাহলে সে জারক বিজারক দুটো হিসেবে কাজ করবে। আচ্ছা, এখন তাহলে জারণ মান কি এবং জারণ মান কাকে বলে? তো ভাই Na প্লাস বিজারক দিতে হবে। হ্যাঁ, সোডিয়াম আর সোডিয়াম প্লাস সোডিয়াম আর সোডিয়াম প্লাস এটা ভাই একটি আছে। বুঝি নাই। সোডিয়াম আর সোডিয়াম প্লাস, হ্যাঁ, এইটা সারা দিতে হবে। সোডিয়াম আর সোডিয়াম প্লাস, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হলো, তাই না? তাহলে ভাই সর্বোচ্চ একটি, ওর জারণ মান 0 আর সর্বোচ্চ মানে এখানে দেখো ওর আর কত ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা নাই। তাহলে ওর যদি ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা না থাকে, গ্রহণ করবে, তাহলে সোডিয়াম এখন কি হিসেবে কাজ করবে? সে জারক হিসেবে কাজ করবে। তাহলে এই হবে বিজারক, এই হবে জারক। বুঝছো না? মানে সোডিয়ামের তো লাস্ট সেলে একটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, এখন সে অষ্টপূর্ণ হয়ে গেছে। এখানে আরো ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। তাহলে এখানে ম্যাক্সিমাম ওর জারণ মান শো হয়ে গেছে। তাহলে ম্যাক্সিমাম শো হলে সে কি হিসেবে কাজ করে? জারক। তাহলে সেক্ষেত্রে এটা হবে জারক, এটা হবে বিজারক। আচ্ছা, তাহলে জারণ মান কি? হোয়াট ইজ জারণ মান? এই বুঝতেছস নি? তাহলে বুঝতেছস। আচ্ছা, আমি আর 10 মিনিট পরে আবার রিভিশন করব এটাতে। আচ্ছা, আর 5 মিনিট পরে, 10 মিনিট পরে তারপরে শেষ করব। তাহলে আমরা কি বললাম? এখন আমাদের জারণ মান কি সেটা জানতে হবে। জারণ মান কি? যৌগ গঠনের সময় মানে জারণ মান আসলে কি? হোয়াট ইজ জারণ মান? যে যখন যৌগ তৈরি হয় তখন কিছু মৌল ইলেকট্রন ত্যাগ করে আর কিছু মৌল ইলেকট্রন গ্রহণ করে, ফলে তাদের যে সংখ্যার পরিবর্তন হয় সেই সংখ্যাকে বলা হয় জারণ মান। মানে শুরু করছে 10টা থেকে। কোন একটা মৌল যৌগ যখন তৈরি হয় তখন কি করে? তখন কেউ যেমন সোডিয়াম ক্লোরাইড যখন তৈরি হইলো, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে কোন যৌগ তৈরি হওয়ার সময় যেমন সোডিয়াম ক্লোরাইড যখন তৈরি হয়েছে তখন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে ওর ছিল 0 থেকে হয়ে গেছে +1, আর ওর ছিল 0 থেকে হয়ে গেছে -1। তাহলে এই যে সংখ্যার যে চেঞ্জ হয়ে গেল, ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করার ফলে তাদের যে সংখ্যার পরিবর্তন হয় সেই সংখ্যাকেই বলা হয় জারণ মান।
বা জারণ সংখ্যা। ওই বাংলা একটা আছে না, যে অভাগা যেটাই ধরে সেটা কি হয়? সাথে লাগা ছিল ব্যাখ্যা তো নিচে অভাগা যা ধরে সেটা কি হয়? একদম ঠিক আছে। যৌগ তৈরি হওয়ার সময় কোন মৌল এক কথা হচ্ছে না, কোন মৌল ইলেকট্রন গ্রহণ করে এবং অন্য মৌল ইলেকট্রন ত্যাগ করে, ফলে তাদের যে সংখ্যা পরিবর্তন হয় তাকে জারণ মান বা জারণ সংখ্যা বলে। যৌগ যখন তৈরি হয় যখন কিছু মৌল ইলেকট্রন ত্যাগ করে, যে সংখ্যার পরিবর্তন হয়, যখন যৌগ তৈরি হয় তখন কিছু মৌল ইলেকট্রন ত্যাগ করে, কোন মৌল ইলেকট্রন ত্যাগ করে, আবার কোন মৌল ইলেকট্রন, যৌগ তৈরির সময় কোন মৌল ইলেকট্রন গ্রহণ করে এবং অন্য মৌল ইলেকট্রন ত্যাগ করে, ফলে তাদের যে সংখ্যার পরিবর্তন হয় তাকে জারণ সংখ্যা, জারণ মান বা জারণ সংখ্যা বলে। তাহলে দেখো যে আয়রন ফেরাস সালফেট যখন তৈরি হয়েছে, আয়রন সালফেট ফেরাস সালফেট যখন হয়েছে, তাহলে আয়রন আগে ছিল কত আয়রনের, আচ্ছা ফেরাস সালফেট বাদ সহজটা দেখতে হয়, যেমন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এটা থেকে তৈরি হয়েছে অ্যামোনিয়া NH3। ওই কথা বলছ না, নাইট্রোজেন আর হাইড্রোজেন তারা মিলে তৈরি হয়েছে NH3। তাহলে এখানে নাইট্রোজেনের আমরা জানি মানে মৌলিক অবস্থায় মানে সিঙ্গেল যখন থাকে, নাইট্রোজেন যখন নাইট্রোজেন একের সাথে বন্ধন হয়ে অণু তৈরি করে তখন সে তার জারণ মান কত হয় 0। তাহলে হাইড্রোজেন গ্যাস আকারে আছে, সে সিঙ্গেল আকারে আছে, সে কারোর সাথে যুক্ত হয় নাই, তাহলে সেক্ষেত্রে ওর জারণ মান 0 হবে। তাহলে 0 যোগ 0। আর এক্ষেত্রে নাইট্রোজেনের জারণ মান কত? আচ্ছা এখন এদের সংখ্যা কিছু চেঞ্জ হয়ে গেছে, এখানে নাইট্রোজেনের জারণ মান হবে প্লাস মাইনাস 3 আর এখানে হবে প্লাস 1 ইনটু 3। এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে এখন আমি দেখব যে মানে যোজনী আর জারণ মান প্রায় সেম, কিন্তু কিছু পার্থক্য আছে। এখানে নাইট্রোজেন সে কি করছে, নাইট্রোজেন হচ্ছে ওর যোজনী কত 3 আর হাইড্রোজেনের যোজনী কত 1। তাহলে যোজনী যেটা হবে ওইটা জারণ মান আকারে আসবে। আর নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে পর্যায় সারণীর ডানে কে আছে বলো? নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে পর্যায় সারণীর ডানে কে আছে? নাইট্রোজেন। অথবা এদের দুজনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি কার? নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, মানে অধিক তড়িৎ ঋণাত্মক কে? নাইট্রোজেন। বা অধিক অধাতব ধর্ম আছে নাইট্রোজেনের, তাহলে নাইট্রোজেন হচ্ছে নেগেটিভ হবে। আর হাইড্রোজেন কি হবে? হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1 আর ওরা আছে কয়জনে? 3 জনের, তাহলে ও হচ্ছে প্লাস হবে এবং আছে কয়টা? 3টা, তাহলে প্লাস 1 ইনটু 3 এবং ওভারঅল জারণ মান কত? 0। কেন? -3 প্লাস 3 ইকুয়াল টু 0, জারণ মান হয়ে গেছে 0। তাহলে এই ক্ষেত্রে হ্যাঁ 2NH3 আচ্ছা মিলাও, সমস্যা নাই, ওটা কোনো সমস্যা না। কি মেয়ে মনে মেসেজ ওটা স্টুডেন্ট, এটা 0 থেকে কত হয়ে গেছে? 3 মোল অফ এটা এটা। তাহলে দেখো নাইট্রোজেন থেকে হয়ে গেছে ওই এখান থেকে কি হইল?
তাহলে আমরা নাইট্রোজেনের আমরা কি বলবো জারণ জারণ মান কমছে না বাড়ছে নাইট্রোজেনের কমছে জারণ মান যদি কমে সেটাকে নাইট্রোজেনের এখানে জারণ মান কমছে তাহলে নাইট্রোজেনের জারণ ঘটছে না বিজারণ ঘটছে বিজারণ আর যার বিজারণ ঘটে তাকে কি বলে জারণ তাহলে এখানে বিজারণ ঘটছে কিন্তু সময়টা যেতেছে না কেন তাও ঠিক কথা ঘড়ি তো বন্ধই এটা আর আপনি এই করে দিয়ে চলেন 51 বাজে ও মা গো আমি তো সময় দিয়ে যায় না এর বিজারণ ঘটছে আর ও বিজারণ ঘটছে তাহলে সে হবে গ্লাস আছে যেহেতু তার বিজারণ ঘটছে তাহলে সে কি হবে যারা জারক সে হবে জারক আর ওর ঘটছে কি ওর জারণ ঘটছে তাহলে ওর ঘটছে জারণ আর সে হবে বিজারক কদিন করে দিলাম মামা বাগাবো চলে তাহলে জারণ মান থেকে আমরা বলতে পারি অথবা অন্য একটা প্রসেসে বলতে পারি যে কোন একটা মৌলের সাথে হাইড্রোজেন যুক্ত হওয়াকে কি বলে হাইড্রোজেন যুক্ত হওয়াকে কি বলে বিজারণ তাহলে নাইট্রোজেন এখানে কি করবে বিজারণ করবে আর যার বিজারণ ঘটে সে হচ্ছে জারক আর এখানে নাইট্রোজেন হচ্ছে নেগেটিভ অধিক ঋণাত্মক তাহলে কোন একটা মৌলের সাথে অধিক ঋণাত্মক কোনো কিছু যুক্ত হওয়াকে কি বলে জারক জারণ অধিক ঋণাত্মক কোনো কিছু যুক্ত হওয়াকে বলা হয় জারণ আর যার জারণ ঘটে সে হচ্ছে বিজারণ তাহলে এখানে জারণ করছে সে হবে বিজারণ আচ্ছা তাহলে এটা হলো তো দেখি আর কাছে লাগে জিঙ্ক প্লাস আরএস লাগবে এরা সালফেট এখান থেকে কি হবে জিঙ্ক সালফেট প্লাস আয়রন তাহলে কে জারক কে বিজারক কার জারণ করছে কার বিজারণ করছে এটা বের করো এই লেখো এটা বের করো হ্যাঁ ভাই তোমরা কার জারণ করছে কার বিজারণ করছে কে জারক কে বিজারক এটা করো আচ্ছা কি বার মঙ্গলবার তোমাদের বৃহস্পতিবার একটা শুক্রবারে পড়ানো হবে রবি মঙ্গল বৃহস্পতিবার একটা শুক্রবার 10টা শুক্রবার 10টায় তাহলে দেখো এখানে আমরা বের করি তাহলে মৌল অবস্থায় বা মৌলিক অবস্থায় যার মান 0 তাহলে ওরও এখানে 0 তাহলে ফেরাস সালফেট আয়রনের যোজনী কত 2 তাহলে এখানে হবে যার যোজনী যেটা ওইটাই হবে 2 মাইনাস আর ওর কত 2 প্লাস এর হচ্ছে 2 মাইনাস তাহলে এটা বোঝা গেছে তো আয়রনের যোজনী কত 2 আর সে আয়রন যেহেতু ধাতু তাহলে পর্যায় সারণীর বামে আছে তাহলে ওটা হবে +2 আর ওটা হবে -2 আর +2 এটা -2 তো জিন থেকে হয়ে গেছে জিন 2 প্লাস তাহলে এটা কি বলা হয় জারণ তাহলে জারণ করতে আসে এই হচ্ছে হবে বিজারণ আর এখানে আয়রন যেটা আয়রন 2 প্লাস ওর করছে বিজারণ ওর গ্রুপের বিজারণ আর সে হবে জারণ কে এটা আয়রন তাহলে আয়রন থেকে এটা হয়ে গেছে তাহলে সে হবে ওর বিজারণ ঘটছে যেটা জারণ মান কমে গেছে তাহলে যার বিজারণ ঘটে সে হবে জারণ আচ্ছা নেক্সট তারপরে লেখো যে জারণ মান এবং যোজনীর মধ্যে পার্থক্য ভাই আজকে বেলা এটা নিয়ে গেল জারণ মান এবং যোজনীর পার্থক্য পড়া দিছিলেন লেখো জি ভাই জারণ মান এবং যোজনীর পার্থক্য লেখো জারণ মান এবং যোজনীর পার্থক্য এই জারণ মান আর এটা যোজন মাসুদ মাথায় হ্যাগে হবে কার তোর কেন আমি কিনে হয় এতলা করে একসাথে আচ্ছা এতলা তাহলে এটা লিখে নিয়েছিস তাহলে
সবাই এটা লিখে নিয়ে আসবে তাহলে এইচডব্লিউ থাকবে। আচ্ছা শরীফ তুমি থেকে যাও, কথা আছে, পরে আসছো। কথা পরে আসছস। আর তোমরা একটু দেখো যাদের হয়ে গেছে তাদের ছুটি হবে।